আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আপনাদের সামনে আমি আমার নিজের জন্য এবং আমাদের দিনী ভাই বোনদের উদ্দেশ্যে নাসিহামূলক কিছু কথা উপস্থাপন করব। ইনশাআল্লাহ আশা করি আমার এবং আমার দিনী ভাই বোনদের জন্য উপকার হবে। আর তা হচ্ছে সূরা ফুসসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে আহ্বানকারী, আল্লাহর পথে আল্লাহর দিকে যারা মানুষদেরকে দাওয়াত দেয়, ডাকে, তাদের ফজিলত ঘোষণা করেছেন। আমরা যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর মারিফাতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, কোরআনের দিকে এবং ইসলামের দিকে যে ব্যক্তি আহ্বান করে, দাওয়াত দেয়, তার কথার চেয়ে আর কারো কথা এই পৃথিবীতে উত্তম এবং উৎকৃষ্ট নয়, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আমরা সেই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 33 নং আয়াতে বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ তার কথার চেয়ে আর কথার দিকে কার কথা উত্তম, যে নাকি আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর দিনের দিকে ডাকে, আহ্বান করে এবং সৎ কাজ করে এবং বলে নিশ্চয় আমি একজন মুসলিম। তার কথার চেয়ে আর এই পৃথিবীর বুকে কারো কথা উৎকৃষ্ট এবং উত্তম নয়। লা আহাদ আতিয়াব আহসান কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে, আল্লাহর মারিফাতের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা, উৎকৃষ্ট কথা আর কারো হতে পারে না সেই ব্যক্তির চেয়ে। মানুষ নিজের দিকে, নিজের দলের দিকে আহ্বান করে, ডাকে, তাদের কথা উত্তম নয় সেই ব্যক্তির চেয়ে যে নাকি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।